শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার। এরপর থাকছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলার অভিযোগ। এবার জানবেন নিউ ইয়র্কে প্রথমবারের মতো উড়ল বৈদ্যুতিক ট্যাক্সি। এবার জানবেন শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা উদ্ধার সহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে দেশটির কাস্টমস বিভাগ। শনিবার ২৫ এপ্রিল থাইল্যান্ড থেকে একটি ফ্লাইটে কলম্বোতে পৌঁছানোর পর তাদের লাগেজ তল্লাশি করে প্রতি ভিক্ষুর কাছ থেকে প্রায় ৫ কেজি করে গাঁজা পাওয়া যায়। মাদকগুলো লাগেজের ভিতরে তৈরি করা গোপন অংশে লুকানো ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রেফতার হওয়া ভিক্ষুরা মূলত বিভিন্ন মঠের ছাত্র ছিলেন। অজ্ঞাত এক দাতার সৌজন্যে ৬ দিনের সব খরচসহ থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন তারা। তবে ভ্রমণের আয়োজক হিসেবে অভিযুক্ত ২৩তম এক ভিক্ষুকে কলম্বোর উপশহর থেকে পরবর্তীকালে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায় এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ কলম্বোর একটি উপশহর থেকে একজন ভিক্ষুকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি পুরো সফরের আয়োজন করেছিলেন। তদন্তে জানা যায় অভিযুক্ত ওই ভিক্ষু অন্যদের জানিয়েছিলেন যে লাগেজে থাকা প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হয়েছে এবং একটি ভ্যান এসে সেগুলো সংগ্রহ করবে। শ্রীলঙ্কা পুলিশের মাদকদ্রব্য দমন ব্যুরো কয়েকজন ভিক্ষুর মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও উদ্ধার করেছে, যেখানে তাদের থাইল্যান্ড সাধারণ পোশাকে অবকাশ যাপন করতে দেখা যায়। এ বিষয়ে পুলিশ জানায় আটক ভিক্ষুরা হয়তো জানতেন না যে তাদের লাগেজে মাদক লুকানো ছিল। মাদকগুলো স্কুল সরঞ্জাম ও মিষ্টির ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার শ্রীলঙ্কার বিমানবন্দরে দিয়ে মাদক পাচারের অভিযোগে কোনো ভিক্ষু দলের প্রথম গ্রেফতারের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এরপর আরও জানুন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে মধ্যস্থতা করলেও আফগানিস্তানের সাথে নতুন করে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান। চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে দুই দেশ। খবর আল জাজিরার। আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানি বাহিনী দেশটির কুনার প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে মিসাইল ছুড়ে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৭ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে বলে জানা যায়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা কোনো বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়নি। পাকিস্তানের কর্মকর্তারা আরও জানায় তাদের দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকায় তালেবান যোদ্ধাদের বন্দুক হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন। জানুন মুহূর্তের আপডেট। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর জেএফকে পর্যন্ত ইলেকট্রিক এয়ার ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশন। মঙ্গলবার ২৮ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। ইলেকট্রিক এয়ার ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশন শুক্রবার ২৪ এপ্রিল নিউ ইয়র্ক সিটির ২টি পয়েন্টের মধ্যে প্রথম এয়ার ট্যাক্সি উড্ডয়ন ও অবতরণ ডেমো ফ্লাইট পরিচালনা করে। এই সপ্তাহে পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সিগুলো দেখতে অনেকটা বড় আকারের ব্যাটারি চালিত ড্রোনের মতো। এতে একজন পাইলট সহ মোট ৫ জন যাত্রী বহন করা হয়।